হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার হাংরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব পনিরের তরকারি। তো কেমন হয় তোমরা জানিও প্লিজ। না, শুরু করা যাক। প্রথমেই আমি কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেলটা দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। কড়াটা গরম হয়ে আসার পর সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দেবো, যেন লবণের সাথে তেলের স্বাদটা মিশে যায়। তারপর ভালোভাবে গরম হয়ে আসার পর আমি একটা একটা করে সুন্দরভাবে পনিরগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে। তেলটা কিন্তু গরম হয়ে আসার পর দেবে, নয় পনিরগুলো কিন্তু লেগে লেগে থাকবে। তাই পুরোপুরিভাবে তেলটা গরম হয়ে আসার পর তোমরা পনিরগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবে। দেখেছো, তেলটা গরম হয়ে এসেছে বলেই কিন্তু পনিরগুলো লেগে থাকছে না, সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে আমি পরপর ভাজা ভাজা করে নিয়ে তুলে নিচ্ছি। তারপর আমি আলু কেটে নিয়েছিলাম সুন্দর করে। আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আলুগুলোকে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর ভালো করে ভাজা করে নিচ্ছি। ভাজা করে নেব একটু হালকা আঁচ দিয়ে, যেন পুড়ে পুড়ে না আসে। সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়ে লাস্টের দিকে আঁচটা বাড়িয়ে দেবো, যেন আলুটাও সেদ্ধ হয়ে আসে। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই আলুগুলো আমি তুলে নিচ্ছি সুন্দরভাবে। এরপর আমি গোটা মশলা নিয়েছি জিরে, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, তেজপাতা আর গরম মশলা। সেই তেলেই আমি ঢেলে দিচ্ছি সুন্দরভাবে। আর এগুলো পরপর ভাজা ভাজা করে নিচ্ছি। আর এদের মশলার স্বাদগুলো যে এত সুন্দর গন্ধটা বের হয়, কি বলবো বন্ধুরা, দারুণ গন্ধটা আমার ভালো লাগে। এরপর টমেটো আর লঙ্কা কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা, সেগুলো আমি পরপর সেই তেলে ঢেলে দিয়েছি। এরপর ভালো করে খুন্তি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, সুন্দরভাবে যেন মিশে যায় আর টমেটোটা যেন গলে গলে আসে। তারপর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ভালো করে নাড়াচাড়া করার পর ভাজা ভাজা হয়ে আসছে। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে দেখতে কিন্তু আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যারা করেনি তারা সাবস্ক্রাইব করে দিও। আমি হলুদ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি স্বাদ মতো, কালারটা আসার জন্য। হলুদ গুঁড়োটা পরে দিচ্ছি, কারণ প্রথমে দিলে তেলের সাথে পুড়ে পুড়ে আসবে তাই। আর যারা যারা দেখছো আমার ভিডিওটা, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করে দিও। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। তারপর আমি আদা বাটা করেছিলাম, সেই আদা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। আমি মিক্সিতে করিনি, আমি শিলনোড়াতেই বাটা করে নিয়েছি। আমি শিলনোড়াতে বাটা করতে পারি, কারণ সবাই বলে শিলনোড়ার বাটার স্বাদটা নাকি খুব সুন্দর হয়, মিক্সিকেও হার মানিয়ে দেয়। যাই হোক, আমি ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি, সুন্দরভাবে ভাজা ভাজা করে নিচ্ছি, যেন কষা কষাটা চলে আসে। তেলসা দেখো, তেলসা ছেড়ে দিচ্ছে, তেল তেল ছেড়ে দিচ্ছে, এর মানে আমার মশলাটা কষা হয়ে আসছে আর কাঁচা গন্ধটা নেই। এবার আমি টক দইটা মিক্সারে ফেটে নেব। ভালো করে মিক্সি করে নেওয়ার পর আমি সেই মশলাটার মধ্যে দিয়ে দেব টক দইটা। এবার সুন্দরভাবে আস্তে আস্তে দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ, মানে আমার যতটা পরিমাণ জল রাখবো, আমি ঝোল রাখবো, সেই পরিমাণে আমি জলটা দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে জলটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। আবার বলছি বন্ধুরা, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিছুই নই। তাই আমাকে প্লিজ সাপোর্ট করো, এই ছোট্ট নতুন বন্ধুটাকে প্লিজ সাপোর্ট করো, আমিও যেন এগিয়ে যেতে পারি। যেহেতু জলটা ফুটে এসেছে, এবার আমি ভাজা আলুগুলো পরপর দিয়ে দিচ্ছি। ভালো করে দিয়ে মিশিয়ে নিচ্ছি, তাহলে আলুটাও সেদ্ধ হয়ে আসবে। পনিরটা একটু পরে দেবো, যেহেতু পনিরটা নরম হয়, বেশি নাড়াচাড়া করলে পনিরটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দেখো আমার তরকারিটা ফুটে এসেছে। এবার আমি যে ভেজে রেখেছিলাম পনিরগুলো, সুন্দরভাবে আমি পরপর দিয়ে দিচ্ছি আর তলার দিক থেকে সুন্দরভাবে নাড়িয়ে নেব, যেন পনিরগুলো ভেঙে না যায়। আর সুন্দরভাবে মিশিয়ে নিয়ে রেখে দেব। এবার ধিম আঁচে একটু রেখে দেব। রেখে দেওয়ার পর দেখবে গ্রেভি গ্রেভি ভাবটা চলে আসবে। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, তাই আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। হালকা আঁচেই রেখেছি, যত হালকা আঁচে রাখা হবে তত দেখবে গ্রেভি গ্রেভি ভাবটা চলে আসবে। বন্ধুরা, তোমরা প্লিজ পাশে থেকো। আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো জানিও, একটা লাইক করে যেও, কমেন্ট করো। আমি পরিবেশন করে নিয়েছি, দেখতে কিন্তু যেমন সুন্দর সেরকম স্বাদের হয়েছে। টাটা।